তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের একটা ভোটের অধিকার যে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছি। আমরা দেখেছি যে তারা 3টা প্রস্তাব আমাদের সামনে উপস্থাপন করেছে। এর ভিতরে একটা পদ্ধতি আমাদের মাঝে বলবৎ রয়েছে। আপনারা জানেন যে পোস্টাল ভোট আমাদের মাঝে আছে এবং এই ভোট কেউই দেন না। বিদেশ থেকে কোনো বাংলাদেশি এই পোস্টাল ভোটের মাধ্যমে কোনো মিশনের কোনো কর্মকর্তা কর্মচারীরা ভোট জানিয়ে এবং বাংলাদেশে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কাজে অবস্থান করেন বিভিন্ন ভোট কেন্দ্রে, তারা ওই পদ্ধতিতে কখনো ভোট পুরো একটা দেন না, আগ্রহ তারা হারিয়ে ফেলেছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে ভোট গ্রহণ। আমরা কিন্তু ইতিমধ্যে ইভিএমকে আমরা বর্জন করেছি। ইভিএম বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর হয়নি, এজন্য অনলাইন ব্যবস্থাটাও কার্যকর হবে বলে লেবার পার্টি মনে করে না। তৃতীয় পদ্ধতিটাকে আমরা তুলনামূলকভাবে মনে করি যে এই পদ্ধতিটা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে প্রক্সি ভোটিং যে সিস্টেমটা, এই প্রক্সি ভোটিং সিস্টেমটা অনেকেই এটা সাধুবাদ জানিয়েছে এবং এটা গ্রহণযোগ্যতার পক্ষে কথা বলেছে। আমরা বাংলাদেশ লেবার পার্টিও মনে করি এবং আজকে আপনাদেরকে চূড়ান্ত বলছি না, আমরাও লিখিতভাবে জানাবো যে প্রক্সি যে ভোটিংটা এটা যদি কার্যকর হয়, অবশ্যই কিছু ত্রুটি রয়েছে, সমস্ত সিস্টেমের ত্রুটি রয়েছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ত্রুটি রয়েছে। তার মধ্য দিয়েও আমরা প্রত্যাশা করি যে প্রবাসীদের ভোটাধিকার অন্তত একটা জায়গা থেকে শুরু হোক। কেননা বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির উপায়ের যে 3টা চালিকা শক্তি, আমাদের কৃষি, আমাদের প্রবাসী এবং আমাদের গার্মেন্টস খাত, এর মধ্যে কিন্তু এই প্রবাসীরা প্রধানত তারা ভূমিকা রাখে। তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের গণতন্ত্রের বড় একটা অভিযাত্রা হবে বলে আমরা মনে করি। আপনাদের ধন্যবাদ।